আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ভিডিওগুলো তোমরা অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন তোমাদেরকে অনুশীলন সমাধান দিব 47 নম্বর পৃষ্ঠা থেকে। ধারাবাহিকভাবে প্রতিটি পৃষ্ঠা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, যাতে তোমরা সহজে অঙ্কগুলো করতে পারো, বুঝতে পারো। 1 নম্বরের মধ্যে যদি আমরা দেখি, এখানে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। 1 নম্বর আমাদেরকে বলেছে নিম্নের কোন দুটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক হলো 30। মানে কোন দুইটা সংখ্যার সাধারণ গুণিতক কত? 30। তাহলে আমরা যদি গুণ করে দেখি, 3 5 15, এটা হচ্ছে না। 3 6 18, এটাও হচ্ছে না। 5 6 কত? 30। তাহলে উত্তর হবে এটা। তাহলে উত্তর হবে কোনটা? ঘ নম্বরটা। 2 নম্বরে বলেছে তিনটি বাস যথাক্রমে 3 4 ও 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস তিনটি একত্রে থামবে? তো এখানের মধ্যে আমরা ওদেরকে গুণফল বের করব। যত গুণফল হবে সেটাই কি অত মিনিট পরে আবার থামবে। 3 4 12, 5 12 কত? 60। তার মানে 60 মিনিট পর বাস তিনটি একত্রে থামবে, একসাথে থামবে। 3 নম্বরে 5 ও 7 এর গসাগু কত হবে? একটা জিনিস খেয়াল করো, 5 হলো কি মৌলিক সংখ্যা এবং 7ও মৌলিক সংখ্যা। ওকেও ভাঙা যাচ্ছে না, 7কেও ভাঙা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি মৌলিক সংখ্যা হয় তাদের গসাগু সাধারণত হয় কি 1। কি হয়? 1 হয়। 4 নম্বরে বলেছে 15টি আম 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তো আমরা যদি দেখি, এদিকে হলো 15 আর এদিকে হলো 25, আমরা এটা কয়জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবো? আমরা যদি লসাগু করি, 2 দিয়ে যাবে না, কারণ এটা দোনোটাই হলো যে বিজোড় সংখ্যা। 3 দিয়ে 15কে ভাগ যাবে, কিন্তু 25কে যাবে না। 4 দিয়েও যাবে না, কারণ এটা বিজোড় সংখ্যা। 5 দিয়ে যাবে। তাহলে 5 দিয়ে যদি করো, 3 5 15, 5 5 25, তাহলে সর্বোচ্চ আমরা 5 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো। কতজন? 5 জন। তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। আমাদেরকে 2 বলেছে লসাগু ও গসাগু এর পূর্ণরূপ লিখি। 2 নম্বরের মধ্যে হলো লসাগু। লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপর হলো যে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, ভালো করে দেখবে। এরপরে 3 নম্বরে যদি দেখি, নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। এই যে সংখ্যাগুলো আছে এগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা এগুলো আমরা যাচাই করব। একটা আছে 423। তো 423 কি 3 দ্বারা বিভাজ্য? এটা যদি আমরা দেখি, প্রথমে আমরা ভাগ করি 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করার পর 3 একে 3 করলো, আরও 1 থাকে, 2 নামালাম। তাহলে 3 4 12 12, এদিকে 3 আছে, 3 নামালাম, 3 একে 3, 141। তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আরও সহজে করা যায়, তোমরা সহজে বুঝতে পারবে। এটা তো এক্সপ্লেন করতে বলছে। তোমরা যদি এমনি বুঝতে চাও, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে 9। তো 9 কি 3 দ্বারা ভাগ যাবে? যাবে। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। তো এভাবেও করা যায়, কিন্তু তোমরা পরীক্ষায় যখন করবে তো এক্সপ্লেন করে করতে হবে, এভাবে করতে হবে। পরের সংখ্যা হলো যে কি 643। এটা কি 3 দ্বারা ভাগ যাবে? তাহলে আমরা যদি দেখি 6 মধ্যে 2 বার যাবে, 3 দুগুণে 6, আর কত থাকে? 4 থাকে। তো আমরা এখান থেকে 6 চলে গেলে আর এদিকে 4 নামালাম, তাহলে 3 একে 3, তাহলে আর আছে 1। এদিক থেকে 13 নামালাম, 13 মধ্যে যাবে না, 3 4 12 হয়, তাহলে 1 থেকে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা যদি আরেকটা বিষয় খেয়াল করি, যেমন 4 আর 6 কত? 10, 10 আর 3 13। তো 13 কি 3 দ্বারা ভাগ যায়? 13 3 দ্বারা ভাগ যাবে না, 12 পর্যন্ত যায়। তো তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য না। এভাবেও করা যায়। তো এটা যদি আমরা ওই আগের মতো দেখি, 3 আর 9 কত? 9 আর 1 কত? 10, 10 আর 3 13। তো 13 কি কখনো 3 দ্বারা ভাগ যাবে? যাবে না। তাহলে এই সংখ্যাটি কি নয়? 3 দ্বারা বিভাজ্য নয়। এটার ক্ষেত্রেও সেম, দেখো এখানে ভাগগুলো করেছে, সিরিয়ালে কীভাবে করেছে তোমরা জানবে। এরপর আমরা যদি এখানে দেখি, 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর 2 কত? 15। তাহলে 15 কি 3 দ্বারা ভাগ যাবে? উত্তর হলো যাবে। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা। আমাদের বই অনুসারে আমাদেরকে 4 নম্বরে কি বলেছে? 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। এই সংখ্যাগুলো 4 দ্বারা ভাগ যায় কিনা সেটা আমরা যাচাই করব। 732-এর মধ্যে 4 দিয়ে ভাগ করো, তাহলে 3 যা 4 3 থেকে যাচ্ছে, 4 একে 4 দেওয়ার পর, তাহলে 3 আরও 3 নামালাম, 33, 33-এর মধ্যে যাবে 8 বার, 32 হচ্ছে, আর থাকতেছে 12, 12-র মধ্যে যাচ্ছে 3 বার, 3 12, 3 4 12। তো তাহলে 0। তাহলে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। এরপর হলো যে 908, 908-এর মধ্যে প্রথমে যাচ্ছে 4 দুগুণে 8, 8 লিখলো, এখানের মধ্যে 1 রয়ে গেল, 0টা নামালাম, 10। এরপর হলো যে 4 দুগুণে কত? 8, 8 গেল, আর আছে 2, 8-এর 8 নামালাম। তাহলে এখানে হলো যে 4, 4 সাথে কত? 28। তাহলে 0 আছে, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 3 নম্বরের মধ্যে যদি দেখো, প্রথমে 4 দ্বারা ভাগ করছি আমরা, এখানে ভাগ করার পর দেখো কত আসলো? 0 আসলো। তাহলে এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। 4 নম্বরের ক্ষেত্রে এটা যখন ভাগ করবে, ভাগ করার পর এটাতেও কত আসলো? 0 আসলো। তাহলে 0 আসলে এটা কি 4 দ্বারা বিভাজ্য। 5 নম্বরের ক্ষেত্রে যদি আমরা দেখি, 7 ও 13 এর লসাগু কত? 7 এবং 13 এর লসাগু, তাহলে আমরা ভাগ করব। ভাগ করার পরে ভাগ করলে এখানের মধ্যে আমরা দেখতেছি কত? 7 আর 13-এর মধ্যে যাচ্ছে না, তাহলে 7 আর 13 রয়ে গেল। তাহলে লসাগু হলো কত? 7 13 কত? 91। তাহলে এটার লসাগু হবে 91।
6 নম্বরের মধ্যে আমাদেরকে বললো এখানের মধ্যে 6 কত 13 এবং 17 এর গসাগু বের করতে বলেছে। 13 এবং 17 এর গসাগু বের করার জন্য 1 দিয়ে ভাগ করা হলো। 1 দিয়ে ভাগ করার পর 13 আর 17ই থেকে যাচ্ছে, আর গসাগু মানে হলো যে ছোটটা, তাহলে উত্তর হবে 1, কারণ ওরা দুজনই মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে উত্তর হবে কত 1। এরপরে 7 নম্বরটা দেখো, লসাগু নির্ণয় করো। 5 15 24 27, 7 15, 6 9 12, এরপর হলো যে 8 12 16, 7 10 12 14, 6 8 12 16, 9 12 15 18, এগুলো দিয়ে আমাদেরকে বের করতে বলছে কি লসাগু। তাহলে আমরা প্রথমে একটা একটা করি। 9 এবং 15, 9 15 করলে কত 3 আর 5 থাকতেছে, তাহলে গুণ করো, সবগুলো গুণ করলে 3 3 9, 5 9 কত 45। তারপর 2 নম্বরটা যদি দেখো 24 আর 27, 24 আর 27 যদি করো 3 দিয়ে যাচ্ছে 8 এবং 9, তাহলে সবগুলো যদি গুণ করো তাহলে কত আসতেছে 216। 3 নম্বরটা যদি দেখো 7 এবং 15, 7 15 যাবে না, তাহলে এখানে 7 আর 15 গুণ করে দিতে হবে। লসাগুর ক্ষেত্রে কী করতে হবে, গুণ করতে হবে, মানে লঘিষ্ঠ বড়টা নিতে হবে আমাদেরকে, তাহলে 105। 4 নম্বরের মধ্যে 6 9 12, 6 9 12কে যদি করো প্রথমে 3 দিয়ে করলা, মিনিমাম 2টাতে ভাগ যেতে হবে, তাহলে 6 দিয়ে করলে 3 দুগুণে কত 6, তাহলে এখানে 2 বসলো, 3 3 9 3 বসলো, 3 4 12 4 বসলো। গুণ করার পর কত হচ্ছে এখানের মধ্যে 3 গুণ 2 গুণ 3 গুণ 2, তার মানে এখানে হলো 36। 5 নম্বরের মধ্যে 8 12 16, 8 12 16-র মধ্যে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 4 দুগুণে কত 8, 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, এরপর হলো যে 8 দুগুণে 16। তো এইভাবে করে গুণ করার পর কী কী আসলো, 2 গুণ 2 গুণ 1 গুণ 3 গুণ 2, তাহলে মোট কত, মোট হলো 48। 7 10 12 24, এগুলো যদি লসাগু বের করো, 2কে যদি করো তাহলে 7-এ যাবে না 2, 5-এর মধ্যে 5 দুগুণে 10 বার যাচ্ছে, 12-র মধ্যে 6 দুগুণে 12, 24-এর মধ্যে 7, তাহলে গুণ করার পর 2 গুণ 7 গুণ 5 গুণ 6, এটা তাহলে কত হলো 420 হলো। 7 নাম্বারটা যদি দেখো 6 8 12 এবং 16, তো 6 8 12 16কে যদি লসাগু করো প্রথমে 2 দিয়ে করলাম, মিনিমাম 2টা যেতে হবে, তাহলে 6-এর মধ্যে কত যাচ্ছে 3 দুগুণে 6, 3 4 দুগুণে কত 8, 12-র মধ্যে যাচ্ছে 6 দুগুণে 12, 8-এর মধ্যে যাচ্ছে কত 8-এর মধ্যে যাচ্ছে 8 দুগুণে 16। তো এখানের মধ্যে দেখো এইভাবে করে পুরোটা করতে পারবে। এখানের মধ্যে আছে 3 3-এর মধ্যে যাচ্ছে না, এরপর 4 দুগুণে কত 2 দুগুণে 4, 6-এর মধ্যে যাচ্ছে 3 দুগুণে 6, এভাবে করে যাওয়ার পর কত কত আসলো 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 2, তার মানে 48। পরটা যদি দেখো এখানের মধ্যে কত আছে 9 12 15 18, 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, সবগুলোই গেল। এরপর আবার 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 4-এ যাবে না, 4 4 বসে গেল, 5-এ যাবে না, 5 বসে গেল, 6-এ যাচ্ছে, 3 দুগুণে 6। এরপরে যেটা আছে দেখো এখানের মধ্যে এই সংখ্যাগুলো বসানোর পর সবগুলো গুণ করে দিলে, গুণ করলে কত আসলো 180, তাহলে উত্তর হলো 180। নির্ণয় লসাগু 180। 8 নম্বরটা যদি খেয়াল করো, গসাগু নির্ণয় করি। 9 15, 21 30, 32 36, 13 14, 12 18 24, 12 24 36, 26 39 52, এরপর হলো যে 8 12 16 36। 8 নংয়ের মধ্যে যদি দেখো এখানের মধ্যে 9 এবং 15, 9 15 যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে 9 এবং 15, তাহলে উত্তর হবে এখানে লসাগুটা, তাহলে কত 3 দিয়ে যাচ্ছে। এরপর দেখো 21 এবং 30, 21কে 3 7 21, 3 10 30, তাহলে কত দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, এরপর আর যাচ্ছে না, তাহলে উত্তর হবে 3। এরপরটা যদি দেখো 32 এবং 36, 32 এবং 36 2 দিয়ে যাচ্ছে, তাহলে কত হবে 16 দুগুণে 32, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যাচ্ছে, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, তাহলে 2 গুণ 2। 4 নাম্বারটা দেখো 13 14, 13 আর 14-এর মধ্যে কোনোটা দিয়ে যাচ্ছে না, তাহলে 1 দিয়ে যাচ্ছে শুধু, তাহলে নির্ণয় গসাগু হবে কত 1। 5-এ 12 18 এবং 24, 5 12 18 24-এর মধ্যে কয় দিয়ে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12, 18-এর মধ্যে যাচ্ছে 9 দুগুণে 18, 24-এ যাচ্ছে 12 দুগুণে 24, এরপর আবার 3 দিয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, তাহলে নির্ণয় গসাগু হলো কত 3 দুগুণে 6। এরপরে 6 নাম্বারটা 12 24 36, 12 24 এবং 36, 6 দুগুণে কত 12, 12 লিখলাম, এরপর হলো যে 12 দুগুণে কত 24 লিখলাম, এরপরে হলো যে 36, 18 দুগুণে কত 36 লিখলাম, 6-এর মধ্যে কত গেল 3 দুগুণে কত 6, এরপরে 12-এর মধ্যে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, এভাবে করে করবা, এরপরে গুণ দিবা 2 গুণ 2 গুণ 3, তাহলে কত 12। 26 39 এবং 52, 26 39 এবং 52-তে কত দিয়ে যাচ্ছে, প্রথমে 2 দিয়ে, এরপর আবার 2 দিয়ে, এরপর আবার 3 দিয়ে। লসাগুগুলো তোমরা পারবে কিভাবে করতে হয়, তাহলে এখানেগুলো আমরা গুণ করব, তাহলে 2 গুণ 2 গুণ 3, তাহলে আমাদের উত্তর আসলো কত 12। সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এটা বের করব।
9 এর গুণিতক সমূহ আমরা লিখে নিলাম। 9 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 54, 63, 72, 81, 90 এতটুক পর্যন্তই লিখলাম। এরপরে 12 এর গুলো বের করলাম। 12 দুগুণে 24, 3 12 36, 48, 60, 72, 84, 96, 108, 120 আমরা জাস্ট নামতাটাই লিখে ফেললাম, এখানে আর কিছুই নেই। এখানের মধ্যে দেখো আমরা ছোটোর মধ্যে মিল পাচ্ছি কোনটা কোনটা। 9 এখানে মিল নাই, 12 মিল নাই, 18 মিল নাই। এরপরে আমরা যদি দেখি 27 এখানে মিল পাচ্ছি না দোনো জায়গায়। 36 এখানেও আছে, এখানেও আছে। 48 মিল নাই, 54 মিল নাই, 63 মিল নাই। এরপরে আমরা 72 এখানেও পাচ্ছি, এরপর এখানেও পাচ্ছি। তাহলে এটা মিল আছে। তাহলে 9 এবং 12 এর সাধারণ গুণিতক হলো কত? 36 এবং 72। এছাড়া আরও হতে পারে, সামনে যদি তুমি আরও লিখো তাহলে আরও হতে পারে, কিন্তু আমাদেরকে বললো তো ছোটোটা। তাহলে ছোটোটা হলো কত? 36। অতএব 9 ও 12 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 36। উত্তর হলো কত? 36। 10 নম্বরে পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে এবং 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? তো 18 জন এবং 27 জন ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য আনুমানিক কতটি চকলেট লাগবে? 18 এবং 27-এর লসাগু সর্বনিম্ন চকলেট আমরা বের করব। 18 এর গুণিতকগুলো বের করলাম। 18, 36, 54, 72, 90, 108 এভাবে করে আমরা সবগুলো লিখলাম। 27-এর গুলো লিখলাম 27, 54, 81, 108, 135 এভাবে। 18 এবং 27-এর সাধারণ গুণিতক হলো 54 এবং 108। তো এখানের মধ্যে সবচেয়ে ছোটোটার লসাগু হবে কত? 54। তাহলে এতএব পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন 54টি চকলেট লাগবে। কয়টি চকলেট? 54টি চকলেট। 11 নম্বরে বললো সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 11 নংয়ের সমাধানটা যদি দেখি, 22 ও 66 এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। 22 এর গুণিতক হবে 1, 2, 11, 22, যেমন 22 একে 22, 11 দুগুণে 22 এভাবেই। 66টা হবে 1 গুণ 66, 33 গুণ 2। তো এইভাবে করে তোমরা এখানে সবগুলো লিখবে, যেমন 3 গুণ 22, 11 গুণ 6 এভাবে করে। 22 ও 66 এর সাধারণ গুণিতক হলো 1, 2, 11, 22 এগুলা। তার মধ্যে সবচেয়ে বড়টা কত? 22। এতএব সর্বাধিক 22 জন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া হবে বা দেওয়া যাবে। 12 নম্বরে একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ ও 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। 12 মিটার পর গাছ, 20 মিটার পর ল্যাম্পপোস্ট। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? আমরা 12 এবং 20-এরটা বের করলেই পারবো। 12 ও 20-এর লসাগু হবে গাছ এবং ল্যাম্পপোস্টের পুনরায় পাশাপাশি থাকার দূরত্ব। 12 ও 20-কে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করে আমরা বের করব। 12 এবং 20 লসাগু করলাম 2 দিয়ে, 6 দুগুণে 12, 10 দুগুণে 20। 2 দিয়ে আবার করলাম 3 6 কত? 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখন আমরা এখান থেকে সবগুলো গুণ করে দিব, 2 গুণ 3 গুণ 5 গুণ, তাহলে মোট কত হচ্ছে? 60। সুতরাং রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে 60 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। তাহলে উত্তর হবে কত মিটার? 60 মিটার। 13 নম্বরে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। প্রথমে কতক্ষণ পর ঘন্টাগুলো একসঙ্গে বাজবে? তাহলে আমরা এটা লসাগু করব, লসাগু করে বের করে ফেলতে পারবো। 15, 20 ও 25 এর লসাগুই হবে ঘন্টাগুলোর আবার একসঙ্গে বাজার সময়। ঘন্টাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা আমরা ভাগ করি, যেমন 15, 20, 25 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 4 5 20, 5 5 25 আমরা গুণ করলাম, তাহলে আসলো কত? 300। এতএব 300 মিনিট পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। উত্তর হবে কত মিনিট? 300 মিনিট। ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 300 মিনিট, তাহলে 300কে আমরা 60 দিয়ে ভাগ করলাম, 5 ঘন্টা। অর্থাৎ দুপুর 1টা বাজে বাজলে আবার 5 ঘন্টা পর মানে সন্ধ্যা 6টায় ঘন্টাগুলো একত্রে বাজবে। তাহলে উত্তর হবে কত? সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা। 14 নম্বরে নিচে একটি আয়তকার মেজের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এদিকে হলো 48, এদিকে হলো 36। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা যদি এটা করি, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 48 ও 36-এর গসাগু। সংখ্যাগুলোকে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি।
48 এবং 36, 2 দিয়ে ভাগ করলাম 24, 18, আবার 3 দিয়ে করলাম, আবার 2 দিয়ে করলাম 12 এবং 9, আবার 3 দিয়ে করলাম 4 এবং 3। তো আমরা যদি দেখি, যেমন আমরা শুধু গসাগুর জন্য এটা গুণ করলাম, তাহলে 2 গুণ 2 গুণ 3, তাহলে 12। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে কত? 12 মিটার। কত হবে? 12 মিটার। তাহলে প্রথমটার উত্তর হলো 12 মিটার। 2, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বেছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? 1 হতে পাই বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার, বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল হলো 12 গুণ 12 বর্গমিটার, মানে 144 বর্গমিটার। দেওয়া আছে আয়তকার মেঝের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 36। তাহলে আয়তকার মেঝের ক্ষেত্রফল হলো কত? 48 গুণ 36, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 1728 বর্গমিটার। 1728কে যদি 144 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কয়টা কার্পেট বিছাতে হবে। এখানে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বেছানোর জন্য কার্পেট লাগবে, মোট কার্পেটের জায়গার ক্ষেত্রফল, মানে মোট এই পুরো জায়গার ক্ষেত্রফল এবং ভাগ করব এরকম একটা আয়তকারের ক্ষেত্রফল দিয়ে। তাহলে ভাগ করার পর কত? এটা হলো মোট জায়গার ক্ষেত্রফল আর এটা হলো একটা কার্পেটের ক্ষেত্রফল, তাহলে হলো 12টি। তাহলে উত্তর হলো কি? 12টি। 15 নম্বর, একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। প্রথমে বলেছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 42 ও 105-এর গসাগু হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। সংখ্যাগুলোকে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। যেমন এখানের মধ্যে 42 এবং 105 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 14, 3 14 কত? 42। এরপরে 105কে করলে 36 দুগুণে, আবার 7 দিয়ে করলো 2 এবং 5 গসাগু, 3 এবং 7কে গুণ করলো 21। এতএব সর্বাধিক 21 জন শিক্ষার্থীর মধ্যে আম এবং লিচু সমানভাবে ভাগ করে দেওয়া হবে। কতজনের মধ্যে? 21 জনের মধ্যে। প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে? 1 হতে পাই শিক্ষার্থীর সংখ্যা হলো 21 জন, তাহলে প্রত্যেকে আম পাবে 42 ভাগ 21, তার মানে একজনে পাবে 2টা করে আম। কি পাবে? আম পাবে। প্রত্যেকে লিচু পাবে 105টা, তাহলে 21 দিয়ে ভাগ করব, তাহলে লিচু পাবে কতটা করে? 5টা করে। এতএব প্রত্যেকে 2টি করে আম ও 5টি করে লিচু পাবে। তাহলে এটার উত্তর হবে 2টি আম এবং 5টি লিচু। তো আশা করি কিভাবে লিখবে তোমরা বুঝেছো, যে সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। পরবর্তী পর্ব প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।